নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের দেশের জনগণনার ব্যাপারে। তো বন্ধুরা, আমাদের দেশে নতুন করে জনগণনা শুরু হতে চলেছে। তাহলে আসুন দেখিনি এই জনগণনা কেমন করে করা হবে আর আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেই ব্যাপারেই। বলা হচ্ছে 13 বছর পর জনগণনা শুরু হচ্ছে। কি কাগজপত্র লাগবে জানুন। তাহলে আসুন এই ব্যাপারে আমরা খুব ভালো করে জেনে নিই। সেন্সাস ডেট 2024 সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বহু প্রতীক্ষার পর জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সবকিছু ঠিক থাকলে প্রায় 13 বছর পর আগামী মাস থেকেই জনগণনা প্রক্রিয়া শুরু হতে চলেছে সমগ্র দেশ জুড়ে। গোটা প্রক্রিয়া চলবে প্রায় 1.5 বছর ধরে। 2026 সালের মার্চ মাসের মধ্যে জনগণনার রিপোর্ট প্রকাশ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। রীতি অনুযায়ী প্রতি 10 বছর ছাড়া আদমশুমারি অর্থাৎ জনগণনা হয়ে থাকে, কিন্তু 2011 পর এদেশে আর জনগণনা করা হয়নি। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা গিয়েছিল 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু লোকসভা ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জামানায় এখনো পর্যন্ত একবারও জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। 1872 সালে শুরু হওয়া জনগণনার রীতি মেনে প্রতি 10 বছর অন্তর হয়, কিন্তু মোদী সরকার আসার পর এখনো পর্যন্ত একবারও জনগণনা হয়নি। আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। সরকারি সূত্রের খবর, মোটামুটি ভাবে 1.5 বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই জনগণনা তথ্য প্রকাশ করা হবে 2026 সালের মার্চ মাসে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 15 বছর বাদে জনগণনার তথ্য সর্বসমক্ষে প্রকাশ্যে আসতে চলেছে। কিভাবে হবে এই জনগণনা? মূলত আপনাদের বাড়িতে সরকারি বা বেসরকারি বা কোনো এজেন্সি কর্মী আসবে। তারপর আপনার পরিবারের সম্পর্কে, সদস্য সংখ্যা সম্পর্কে, ইনকাম সম্পর্কে, জীবিকা সম্পর্কে তারা আরও অন্যান্য প্রশ্ন তারা আপনাদেরকে করবে এবং আপনাদের উত্তর তারা নথিভুক্ত করে নিয়ে যাবে। কবে থেকে শুরু হবে জনগণনা? সরকারি সূত্র অনুযায়ী খবর জানা যাচ্ছে 2024 সেপ্টেম্বর মাস থেকে এই জনগণনা শুরু হবে এবং এই জনগণনা চলবে 1.5 বছর ধরে। বাড়িতে এসে কি প্রশ্ন করবে? 1 নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে। 2 নম্বরে বলা হয়েছে তাদের নাম কি, বয়স কত, লিঙ্গ কি জানা হবে। 3 নম্বরে বলা হবে বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত জানা হতে পারে। 4 নম্বরে বলা হয়েছে এছাড়াও অন্যান্য প্রশ্ন করতে পারে। এর জন্য কি কি কাগজপত্র লাগবে? প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না, তবে অনেক ক্ষেত্রে যারা আপনাদের বাড়িতে জনগণনা করতে আসবে অনেক সময় তারা ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চায়। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম দীর্ঘ 13 বছর পর আমাদের দেশে আবার নতুন করে জনগণনা শুরু হতে চলেছে। সেপ্টেম্বর মাস থেকেই এই জনগণনা শুরু হবে। তো এর জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কি কি করা হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।